অবশেষে পারমাণবিক শক্তির দেশ হয়ে উঠল ইরান। সাধ্যকার ঠেকাও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ইরান এক সাহসী বীর রাষ্ট্র, বিশ্বে এমন একটি রাষ্ট্র, সেটা ইরান হতে দেখব সত্যি এ এক অবিশ্বাস্য ব্যাপার। যে দেশটিকে কথায় কথায় বিখ্যাত ভাইরাল সকল ওয়াইজ মাওলানা ইসলামী চিন্তাবিদগণ কাফের রাষ্ট্র বলছেন, সেই রাষ্ট্রই কিনা এখন বিশ্বের একক মোড়ল রাষ্ট্র। তারা সবসময় বলছেন কাফের, খ্রিস্টান আর ইহুদিদের মধ্যেকার এই যুদ্ধে মুসলমানদের কিচ্ছু করার নেই, খেলা দেখা ছড়া। ফলে মুসলমান নামধারী বিখ্যাত সব রাষ্ট্র তারা টু শব্দটি করছে না। তাদের অনুসারী হাজার হাজার ইসলামী স্কলাররাও প্রতিবাদ করছেন না। নামাজ শেষে কোনোদিন মোনাজাতেও ইরানের পক্ষে আল্লাহর কাছে সাহায্য চাইছেন না। যেন সেই বিটিভিতে কমলা লেবুর বা বাতাবি লেবুর বাম্পার ফলন কেমন হচ্ছে তা নিয়ে পড়ে আছে কুম্ভকর্ণধারীরা। অথচ আগুনে জ্বলছে দেশ, বিদেশ, বিশ্ব, সভ্যতা। দিগ্বিজয়ী বিপ্লবীরা যেমন 5 আগস্টে এক অনিবার্য অলঙ্ঘনীয় জগদ্দল পাথর হয়ে থাকা বাংলাদেশের কাঁধে চেপে বসা শাসন ব্যবস্থাকে অবিশ্বাস্যভাবে হটিয়ে দিয়েছিল, ঠিক ইরানের সাহসিকতায় যার পর্ণায় মুগ্ধ সবাই। আমেরিকা ও ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলবে এমন রাষ্ট্র বা ব্যক্তিত্ব বা নেতা কি একটাও আছে? যুদ্ধ তো বহু দূরের কথা, অথচ ইরান তা করে দেখিয়েছে, এখনো করছে। স্পষ্ট করে ইরান জানিয়ে দিয়েছে, আমেরিকা ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকতে পারলে ইরানের আরো বেশি করে অধিকার রয়েছে সেই ধরনের অস্ত্র রাখার। কারণ ইরান মানবিক ও শান্তিকামী রাষ্ট্র, আর ওই দুই রাষ্ট্র হচ্ছে মাস্তান রাষ্ট্র। ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার কোনো যুক্তি নেই, ট্রাম্পের বলেন মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বরাতে ইরানের ছাত্রদের সংবাদ সংস্থা রোববার এই তথ্য দিয়েছে। ট্রাম্প বলেছে, ইরান পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারবে না, কিন্তু তা কোন অপরাধে তা বলেননি। ইরানি প্রেসিডেন্ট এ কথা বললেন যখন ওয়াশিংটন ও তেহরান পারমাণবিক শক্তি বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারছে না। তিনি বলেন, ট্রাম্প বলছে ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে পারবে না, কিন্তু তিনি এটা ইরানের কোন অপরাধের জন্য তা বলেছে তা কিন্তু ক্লিয়ার করেননি। সে কে একটা জাতির অধিকার খর্ব করার? ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনী প্রতিষ্ঠার বার্ষিক উপলক্ষে দেয়া এক বিবৃতিতে প্রতিশ্রুতি দিয়েছেন, শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ দেয়া হবে। সর্বোচ্চ এই নেতা দাবি করেছেন, ইরানি বাহিনী বিশ্ববাসীর সামনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুর্বলতা ও অপমান উন্মোচন করেছে। তিনি সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, এটি নিজেদের ভূমি, জল ও পতাকা সাহসিকতার সঙ্গে রক্ষা করছে। খামেনি আরও বলেন, তারা সশস্ত্র বাহিনীর অন্যান্য যোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দুই বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে, তাদের দুর্বলতা ও অপমান বিশ্ববাসীর সামনে তুলে ধরছে। যেমন এর ড্রোনগুলো বজ্রপাতের মতো আমেরিকান ও জয়ানবাদী আগ্রাসীদের ওপর আঘাত হানছে, তেমনি এর সাহসী নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ দিতে প্রস্তুত। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ অব্যাহত রাখে তাহলে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে বাধ্য হবে। নৌ অবরোধ পুরোদমে বহাল থাকবে বলে ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরই গালিবাফ এই হুঁশিয়ারি দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লিখেছেন, ইরানের অনুমোদন সাপেক্ষে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নির্ধারিত পথে জাহাজ চলাচল করবে। তিনি আরো বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী আর খোলা থাকবে না। চলমান যুদ্ধবিরতির বাকি সময়টুকুতে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খোলা থাকবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার কয়েক ঘন্টা পর গালিবাফ এ হুমকি দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে হরমুজ প্রণালীতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বন্দর
ও নৌ পরিবহন সংস্থার নির্ধারিত পথে যুদ্ধবিরতির বাকি সময়টুকুতে সব বাণিজ্যিক জাহাজের চলাচল সম্পূর্ণভাবে উন্মুক্ত ঘোষণা করা হলো। জবাবে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে তাদের লেনাদেনা শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে নৌ অবরোধ বহাল থাকবে। তবে তিনি দাবি করেন, মূল জটিল বিষয়গুলো ইতিমধ্যেই আলোচনার মধ্য দিয়ে সমাধান হওয়ায় পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হবে। ট্রাম্প আরও সতর্ক করে বলেন, চুক্তি না হলে যুক্তরাষ্ট্র আবার বোমা হামলা শুরু করতে পারে। তিনি বলেন, হয়তো আমি এটাকে বাড়তে দেব না, কিন্তু ইরানের বন্দরে অবরোধ থাকবে। সুতরাং আপনাদের ওপর অবরোধ থাকছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা ফেলা শুরু করতে হতে পারে। এর প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ বলেন, এসব মিথ্যা কথা বলে তারা যুদ্ধে যেতে নেই, আলোচনাতেও কোনো অগ্রগতি করতে পারবে না। হরমুজ প্রণালী খোলা থাকবে কিনা এবং এর নিয়ম কি হবে তা নির্ধারণ হবে মাঠের বাস্তবতায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়। গালিবাফ আরও অভিযোগ করেন, ট্রাম্প 1 ঘন্টার মধ্যে 7টি দাবি করেছেন, যেগুলোর সবই মিথ্যা। তবে ট্রাম্পের ঠিক কোন দাবিগুলোর বিষয়ে এই কথাগুলো এসছে সামনে তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি গালিবাফ। হরমুজ কি পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার বিকল্প? হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত নৌপথ। বিশ্বের প্রায় 1/5 তেল এ পথে আনা নেওয়া করা হয়। ইরান যুদ্ধকে কেন্দ্র করে প্রায় 2 মাস এই প্রণালী আংশিকভাবে বন্ধ থাকায় বিভিন্ন দেশে অপরিশোধিত তেলের দাম ও সরবরাহে বড় প্রভাব পড়েছে। এখন ইরান প্রণালীটি পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দিলেও বাণিজ্যিক জাহাজগুলো কবে থেকে স্বাভাবিকভাবে চলাচল শুরু করবে তা এখনো অনিশ্চিত। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু জাহাজ কোম্পানি আরও স্পষ্টভাবে নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার অপেক্ষায় আছে। প্রতিবেদনে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, হরমুজ প্রণালী এখন অনেকটা পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার মতো কাজ করছে। অর্থাৎ এটি এমন একটি কৌশলগত চাপ সৃষ্টিকারী অবস্থানে রয়েছে যা বড় শক্তিগুলোর সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। সমৃদ্ধ ইউরেনিয়াম বিষয়ে ট্রাম্প বনাম ইরান। ট্রাম্প গেল শুক্রবার বলেছেন, একটি শান্তি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে তেহরানের পারমাণবিক স্থাপনা থেকে নিউক্লিয়ার ডাস্ট অর্থাৎ সমৃদ্ধ ইউরেনিয়ামকে খনন যন্ত্র দিয়ে অপসারণ করবে। পরে তা যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে। ট্রাম্প বলেন, কেউ কেউ বলেছে আমরা কিভাবে নিউক্লিয়ার ডাস্ট নেব। আমরা ইরানে গিয়ে তাদের সঙ্গে মিলে বড় বড় খনন যন্ত্র দিয়ে তা সংগ্রহ করব। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি সরাসরি অস্বীকার করেছে। তারা বলেছে, দেশের সমৃদ্ধ ইউরেনিয়াম কখনোই কোথাও স্থানান্তর করা হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম পাঠানোর বিষয়টি কখনোই আলোচনায় উত্থাপন করা হয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তবে তিনি এটাও বলেছেন যে দুই পক্ষ এখনো কোনো চুক্তিতে পৌঁছানো থেকে বহু দূরে রয়েছে। দ্বিতীয় দফায় দুপক্ষের বৈঠকে বসা নিয়ে অনিশ্চয়তার মধ্যে শনিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ কথা বলেন তিনি। ইসলামাবাদে প্রথম দফা বৈঠকে ইরানের পক্ষে নেতৃত্ব দেওয়া গালিবাফ বলেন, আমরা এখনও চূড়ান্ত পর্যায়ের আলোচনা থেকে অনেক দূরে আছি। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর 40 দিন পর যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ইসলামাবাদে আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তবে কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয় সেই বৈঠক। আগামী 21 এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগে দুই পক্ষকে আবার বৈঠকে বসাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে অচিরেই বৈঠকের ইঙ্গিত দেওয়া হলেও ইরান আলোচনার সময় নিয়ে চূড়ান্ত কিছু জানায়নি। বাঘের গালিবাফ বলেন, আলোচনায় আমরা অগ্রগতি অর্জন করেছি, কিন্তু এখনও বড় ধরনের ব্যবধান রয়ে গেছে এবং কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য হওয়া বাকি। ওয়াশিংটনের প্রতি অনাস্থার বিষয়টি আবার তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যে কোনো মুহূর্তে আবারও লড়াই শুরু হতে পারে। এদিকে ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদনে সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সমাপ্তির আশঙ্কায় ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর করছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম।
এ অভিযানে 12টির বেশি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে। তাতে সহায়তা দিচ্ছে 10,000-এর বেশি কর্মী ও যুদ্ধবিমান। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সমুদ্র সীমায় কড়াকড়ির অংশ হিসেবে ইরান সংশ্লিষ্ট 23টি জাহাজকে ইতিমধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। এসব জাহাজকে হরমুজ প্রণালীর দিকে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্রের অবরোধ চলার কারণে 2 ঘন্টার মধ্যে তা আবার বন্ধ করে দিয়েছে। বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ থাকায় জ্বালানি তেলের বিশ্ববাজার অস্থির হয়ে আছে, যাতে ভুগতে হচ্ছে সব দেশকে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।